নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের উপস্থাপনা মুড়ি দিয়ে পকোড়া। সবজি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, মুড়ি দিয়ে আমি একটা পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি। অনেক সময় বাড়িতে লোকজন আসে, বাইরে থেকে চপ সিঙ্গারা আনা যায় না, তখন এইভাবে বানিয়ে তোমরা খেতে পারো বা নিজেরাও সন্ধ্যের চায়ের সঙ্গে খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। চলো দেখে নিই কীভাবে এই সুন্দর রেসিপিটা আমি বানালাম। মুড়ি দিয়ে পকোড়া বানাবার জন্য আমি এখানে একটা বাটিতে একটু মুড়ি নিয়েছি, একটু টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এক স্টিক কারি পাতা, এই দিয়ে আমি মুড়ির পকোড়াটা বানাবো। চলো শুরু করি। পরবর্তী পর্যায়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, এটা বাইন্ডিংসের কাজে লাগে। আর দিয়ে দিচ্ছি একটু নুন, একটুখানি জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর এই সমস্ত উপকরণগুলো আছে এইগুলো আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিলাম, তার মধ্যে আমি এই উপকরণগুলো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দেবো একটু জল, অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। এই সব দিয়ে আমি চালের গুঁড়ো, সবজির ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। একটা থকথকে ব্যাটার হয়ে গেল। এরপর আমি বাটিতে মুড়িটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুড়িটা আমি একদম জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে মাখানোর পর দেখো এরকম একটা সুন্দর ঘনত্বের ব্যাটার হয়ে গেল। এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই আমি পকোড়াগুলো ভাজবো। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে মুড়ির পকোড়া বানাবার জন্য এখানে দিয়ে দিচ্ছি। মুড়ি আমরা অনেকেই খাই, খুব ভালোবেসেই খাই, আবার অনেকে ভালোবাসি না। যারা ভালোবাসো না এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা ভালোবাসে তাদের একটু মুখের বদল হবে, রোজ মাখা মুড়ি দিয়ে খেতে খেতে একটুখানি স্বাদ বদলও হবে। এই পকোড়াগুলো খুব ক্রাঞ্চি হয় আর খুব ভালো লাগে, বাচ্চারাও ভালোবাসে, বড়রা বিকেলে চায়ের সঙ্গে খেয়ে দেখো, মুখটাই বদলে যাবে। এক পিঠটা আমার হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। খুব খাস্তা আর মচমচে হয়, চা দিয়ে খেয়েও, বিকেলে বৃষ্টি পড়লে বা কেউ বাড়িতে এলো, চপ সিঙ্গারা ঘরে নেই, সাধারণ জিনিস দিয়ে এইভাবে একটা অসাধারণ রেসিপি করে তোমরা দিতে পারো বা নিজেরাও খেতে পারো। এগুলো আমি উল্টে দিলাম। দেখো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো দুদিকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পকোড়াগুলোকে আমি কড়াই থেকে একটা ডিশে সার্ভ করে নিয়েছি। আমি গরম গরম চা দিয়ে সার্ভ করছি, তোমরা সসের সঙ্গেও খেতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে ঘরোয়া সাধারণ জিনিস দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখো, কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।